আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, এ পর্যায়ে আমরা আমাদের মাদ্রাসাতুল মাদিনার স্টুডেন্ট পূর্ব পয়সা খানবাড়ির শাখা স্থানে আমরা এই নতুন, সবাই নতুন, এখানে কোনো পুরাতন ছাত্র নেই, সবাই নতুন। ওই একটা ছাত্র অবশ্য তাওসির নাম করেছে সাদা পোশাক, এই ছাত্রটা একটু পুরাতন, ইহা ছাড়া সবাই নতুন। বাবা ঠিক মতন বসো, বাবা আমাদের ফিরে বসো, আমাদের ফিরে বসো। এই তো ওদিকে এলান দেবা না, হ্যাঁ এলান দিও না, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, একদম একা একা বসো সুন্দর করে। তো দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ ওরা সবাই নতুন স্কুলের ছাত্র, স্কুল থেকে এসেছে, এই জন্য ওদের আপনার অনেক আদব। হ্যাঁ জলদি যাও আসো। এই জন্য অনেক অনেক আদব, এটা বেয়াদবিমূলক আচরণ মনে হবে, কিন্তু আপনারা এইগুলো মাইন্ড করবেন না। ওদের লালন পালন করা বড় কষ্ট। স্কুলের ছাত্র যারা মাদ্রাসায় ভর্তি হয়, এত কষ্ট এত পরিশ্রম হয়, এগুলো বোঝানো সম্ভব হবে না। এ আর সাপে যাকে দংশন করে সে একমাত্র তার জ্বালা উপলব্ধি করতে পারি, এছাড়া কেউ কেউ বুঝাইতে পারবে না। যাই হোক বন্ধুরা, আমি নিজেই আপনার প্রচেষ্টা চালিয়ে ওদেরকে এক একটা ইতিহাস করে করে এই ছাত্রগুলি আমি আনছি। আর আমার লাইফের হাজার হাজার ছাত্র যত পালছি সবাই এরকম ইতিহাস করে করে আনা, আর সেই রকমভাবে ওরা মানুষ হয় আলহামদুলিল্লাহ। একটাও উচ্ছৃঙ্খল হয় না, যদিও বা স্কুলে দুই একটা চলে যায় বা কর্ম দক্ষতায় চলে যায়, কিন্তু আমাকে ভোলে না ওরা। অনেক আদর ভালোবাসা দিয়ে রাখে, সালাম কালাম সুন্দর হয়, অন্তত আমার সাথে খুব সুন্দর ব্যবহার করে। আর বাকি নেশাগ্রস্ত অবস্থায় এখন পর্যন্ত কোনো ছাত্র আমার নেই, এটাই আমার সুধারণা। আমার কোনো ছাত্র আমার কাছে যারা একটা অক্ষর শিখছে, স্কুল কলেজে আমার কাছ থেকে বিদায় যদি নিয়ে গেছে কেউ বা আমার কাছে পড়েও না, কিন্তু নেশাগ্রস্ত অবস্থা আছে, এটা আমার বিশ্বাস কোনো দিন নাই এবং হবেও না। কারণ আমি আমার ছাত্রদের সম্পর্কে জানি, একটা ছাত্র নেশাগ্রস্ত অবস্থায় নেই আলহামদুলিল্লাহ। দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা বলে অনেকে। আমার এমনও ছাত্র আছে যারা সৌদি আরব অন্য অন্য দেশ কান্ট্রিতে থাকে, যারা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা মাস ইনকাম করে, এরকম আছে। মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন, এরকম অনেক ছাত্র আছে আলহামদুলিল্লাহ। বয়স আমার অল্প, বেশি না, কিন্তু এক স্থানে দাঁড়াইলে হাইব্রিড সিস্টেম, ওরা খাবার দাবার ভালো খায়, আমি তো অত ভালো খেতে পারি না, এই জন্য চেকনা দিয়ে আসি, আটো সাটো হয়ে আসি। হ্যাঁ, আমার কিন্তু ছাত্র আমার থেকে অনেক বড়, তাদের বগলের নিচে পড়ে যায়, মনে হয় সে আমার ওস্তাদ আমি তার ছাত্র, এরকম অনেক ছাত্র আমার আছে। তো যাক দোস্ত বুজুর্গ, এখন আর আমরা ওদিকে যাব না। এখন আমরা এতদিন পর্যন্ত ওদেরকে আমি আরবি শিখাইছিলাম, 29টি হরফ সুন্দর করে পড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হরফের উচ্চারণগুলি সুন্দর হয়নি। আজকে থেকে আমরা টাইট ফিট করব, ওদের হরফ উচ্চারণগুলি সুন্দর করে তারপর ইনশাল্লাহ নাদিয়াতুল কোরআন হাতে দিয়ে একদম পাওয়ারফুলভাবে হাতে কলমে শেখাবো। তো আজকে আমরা মৌখিকভাবে ওদের কাছ থেকে একটু দেখবো ওরা কত দূর অর্জন করতে পেরেছে হরফের উচ্চারণগুলি। চলুন শুনে আসি ইনশাল্লাহ। আর আমি আপনার পড়াবো, ওরা পড়বে, সেই হিসেবে পড়া যাবে ইনশাল্লাহ। বাবা আবদুল্লাহ, তুমি সুন্দর করে বসো, সুন্দর করে বসো। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম একটু জ্ঞান বৃদ্ধির দোয়াটা পাঠ করে নিই, তারপর ইনশাল্লাহ আমরা মূল সবকে যাব। আচ্ছা বলেন আমার সাথে সাথে, সবাই বলবেন জ্ঞান বৃদ্ধির দোয়া, রব্বি জিদনি ইলমা। বাবা সুন্দর করে বসো, এই যে তুমি তোমার খোপে আসো, এই আস্তে আস্তে সুন্দর করে নম্র ভদ্রতার সহিত বসো, আরো সামনে আগাও। জ্ঞান বৃদ্ধির দোয়া, রব্বি জিদনি ইলমা, ওহে আমার পরওয়ার। হাত দিয়ে বলবা, হাত দিয়ে তোলে ডাইন হাত দিয়ে, বাম হাত দিয়ে পরোয়ার দেখাবা কেন, ডাইন হাত দেখা, ওহে আমার পরওয়ার। পরওয়ার কোথায় থাকেন? নিচে? কোথায়? উপরে আসমানে নাকি? ওহে আমার পরওয়ার, বৃদ্ধি করো জ্ঞান আমার। কোথায় জ্ঞান থাকে? কোথায়? মাথায় নাকি হাঁটুতে? কোথায় থাকে? ও হাঁটুতে, হাঁটুতে জ্ঞান থাকে। এই গেদু, হাঁটুতে জ্ঞান থাকে? হ্যাঁ, কোথায় জ্ঞান থাকে? না না, তুমি বলো জ্ঞান থাকে কোথায়? মাথায়। সারিয়া, আয় আব্বু তুমি কও জ্ঞান থাকে কোথায়? বাম হাত দিয়ে দেখান যাবে জ্ঞান, ডান হাত দিয়ে দেখাও। আচ্ছা, সবাই বলেন কোথায় জ্ঞান থাকে আব্বু? আশরাফুল? মাথায়। আচ্ছা, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার। সিনা কোথায়? সিনার বাড়ি কই? মাশাআল্লাহ, এটা সিনা না? বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার। সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর।
মুখ জড়তা করো দূর ভাষা যেন হয় মধুর ভাষা যেন হয় মধুর আমরা যেন শিখিতে পারি পবিত্র মোনাজাত দিয়ে বলবা আমরা যেন শিখিতে পারি পবিত্র কোরআন আমরা যেন শিখিতে পারি পবিত্র কোরআন আমরা যদি না বাবা আমরা যেন শিখিতে পারি পবিত্র কোরআন এই তো ঠিক আছে রহিমে রহমান গো আমার গে দয়াবান রহিমে রহমান গো আমার রহিমে রহমান গো আমার রহিমে রহমান গো আমার রহিমে রহমান গো আমার ওহে দয়াবান আমরা যেন শিখিতে পারি পবিত্র কোরআন আমরা যেন শিখিতে পারি পবিত্র কোরআন আমরা যেন শিখিতে পারি পবিত্র কোরআন পারেন সবাই তারপর আর একটা পড়াই এবার খেলা শুরু করবো বিশুদ্ধ কোরআন শিখতে হলে কয়টি কৌশল জানতে হয় সবাই বলেন কয়টি কৌশল আশরাফুল বলেন তো কয়টি কৌশল আশরাফুল ওদিক পড়াই তোমার কোন না কয়টি কৌশল দেখা তো 5টি হ্যাঁ আব্দুল্লাহ কয়টি কৌশল নানা কয়টি তুমি বলো কয়টি তুমি বলো সবাই বলো আচ্ছা বলেন সুরে বলেন তো কি কি বিশুদ্ধ কোরআন শিখিতে হলে 5টি কৌশল জানতে হয় 1 নম্বরে অন্তর কান দিয়া শোনা 2 নম্বরে চক্ষু দিয়া দেখা 3 নম্বরে মিডিয়াম ভাবে পড়া 4 নম্বরে 5 নম্বরে ওস্তাদকে ফলো করা মাশাআল্লাহ মিডিয়াম ভাবে পড়া মানে কি আসতেও না জোরেও না পারবেন সবাই আর মিথ্যা কথা কেউ বলবেন নাকি কেউ মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বললে কি হয় গুণ হয় খালি মানুষ কি হয় খুন হয় বলেন মিথ্যা কথা রাতুল তুমি কি একটু মার খাবা এটা মার খাবা না 100 বার কান ধরে ওঠা বসা করবা বাবা ওরকম তিরিং বিরিং করো কেন তুমি তোমার জায়গা থেকে জায়গা গেছো কেন এই জায়গা বসো সামনে আসো তোমার 100 বার কান ধরে ওঠা বসা করাবো কিন্তু বসো এই জায়গা আসো সুন্দর করে বসো জায়গার তাজে নড়াচড়া করবে তার সাথে 100 বার কান ধরে ওঠা বসা করাবো ঠিক আছে কোনো মার দেবো না হাইম দাও তাহলে তুমি হাত দিতে হবে না এই হ্যাঁ মশা ভিতরে যে কুটকুরে কামড় দিয়ে নাড়িয়ে ছিঁড়ে ফেলাবো হ্যাঁ সে খাইতে পারবে না ভাত খাদ্য নালি শেষ মরি যাবা বোকা ছেলে দেখতে বেতাল দেখে না আরও সামনে দাঁত নাই হয়ে যাবে না দাঁত না আব্বা হয়ে যাবে না ছোটো না তুমি দাঁত পড়লে দাঁত ওটা শুরু করছে আচ্ছা বলেন এই তাহলে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা সকল গুনাহের মূল মিথ্যার জন্য এই জগতে বাবা মিথ্যার জন্য এই জগতে মিথ্যার জন্য এই জগতে কত মানুষ হচ্ছে খুন মিথ্যা কথা বলা যাবে কখন মিথ্যা কথা বলবেন তাহলে এবার আসেন আমরা আরবি হরফ কয়টি সবাই বলেন আরবি হরফ 29টি মাখরাজ 17টি 1 নম্বর মাখরাজ একটা নাদি তুল করে নিছো তুমি যাও হলো ভালোটা দিয়ে নিছো ভালোটা না দিয়ে তুল করে নিছো 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে
হামজা হা হামজা হা এক নম্বর মাখরাজ দাও দাও বাদ দাও 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 সুন্দর হইতেছে দাঁড়াও হাফাই গেছে আদিক থেকে আমার দিক থেকে আবার কষ্ট হয়েছে বাবা বেশি কষ্ট হয়েছে দাঁড়াই কথা বলো না ওরে 100 গুণাবো তো কথা বলো ও একটু ভদ্র আছে একটু দুষ্টু বেশি এই জন্য ওরে 100 বারে গুণাবো ওরে 50 গুণাবার যাবো না আব্বা আমার দিক থেকে কষ্ট হয়েছে আব্বা আমার কাছে এসো আব্বা আমার কাছে এসো জলদি এসো আসলে বাবা তোমার কষ্ট হয়েছে তাহলে তুমি হয় না জি বলো কও জি তাহলে তুমি আর এরকম দুষ্টুমি করবা বাবা আমার থুইয়া কোন সময় দিক যাবা আমি তোমার অনেক আদর করে আছি না বাবা বলো বাবা আমি তোমার অনেক আদর করে আছি না আব্বা তো তুমি লেখাপড়া করতেছো না বাবা আর তুমি যদি আমার পড়া থুইয়া আমার কাছে না কই খালি দৌড়ি করো এক সাইড যা না কইয়া এটাকে বেদ দিবি না আব্বা জি বলো জি আর করবা বাবা জি না মাশাআল্লাহ যাও বাবা যাও তোমার আমি উপহার দেবো বাবা বসো এই রাত তো তুমি আবার গেলা কেন ওই জায়গা তোমাকে আমি যাইতে বলছি তুমি গেলা কেন এই জায়গা জলদি এসো বাবা জলদি এসো আব্বা জলদি আসেন বাবা জলদি আসেন আমি কারো পিটাবো না ঠিক না আর কত 50 হয়েছে বাদ জন্য মাফ করে দেবো কিন্তু যখন আবার হয়ে না করে গেছে একটা উপদেশ গ্রহণ করে দেবে না আব্বা তুমি আবার 50 গুণ 1 2 3 4 5 6 7 একসাথে শুরু দিয়ে কোনো থাক আর যাই না এদিকে আসো এই যে চোখ লাল হয়ে গেছে গা ওই আমার আল্লাহ রে কষ্ট হয়েছে রে আব্বা কষ্ট হয়েছে বাবা সত্যি এটা আমার কর বাবা মনে থাকবে ও বাবা দাঁড়া বাবা 100 ফিটন দিলি কি হইতো না এই যে তোমার এই যে শাস্তি দিছি এই শাস্তি তোমার জন্য ভালো ঠিক না বাবা এনবার করবা বাবা আমার কাছে না কই কোথায় যাবা আমি তোমার যাইতে গেছি বাবা আমি কইছি ওই ছেলেটারে কইছি নাদিতুল কোরআনতে তোমার বড় ভাইরে কইছি তোমার কইছি বাবা তো তুমি দৌড়ি কল লাগলে আমার কাছে না কইয়া বলো বাবা আর যাবা কোথায় বাবা না কইয়া ক্লাসের সময় ক্লাস করবা ঠিক আছে হাগুর সময় হাগু দেবা খাওয়ার সময় ভাত খাবা ঠিক আছে খেলার সময় খেলবা কিন্তু ক্লাস তুই উল্টো পাল্টা করবা মারামারি করবা মজা লাগে এই যে করিবে মারামারি সে খাবে 4 বাড়ি দুইটা পাশায় দুইটা হাতে কি যে মজা হবে তাতে মজা হবে তুমি কিরম বলছো তোমার গান ধরাবো তুমি বুঝছো কিরম মহিলা কম তুমি বুঝছো কেন মজা হবে না মজা হবে হ্যাঁ তুই পিঠের মজা লাগে তোর কাছে খবরদার কেউ পিঠেন খাবার মনে থাকবে আমি কোনো সময় পিঠাই আমি হাত দিয়ে দুই সময় একটু শয়তানে মারি ঠিক না তোমাদের কি মারি বলো বেতা বাইকেটা এই হ্যাঁ জানে মারি হ্যাঁ রে কি বাসা রে হ্যাঁ রে তুমি বই খেললাই তুমি বই খেললে হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ আব্বা শিখবো আদিব ঠিক মতো বসো বাবা আদিব ওই তো তোমার ফাঁকে বসে এই তো মাশাআল্লাহ তাহলে আবার আমরা পড়ায় যাই আবার তোমার জায়গায় আসো এই তো ঠিক আছে ইনশাল্লাহ এবার আমরা পড়ায় যাবো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ বলেন তাহলে আরবি হরফ 29টি মাখরাজ 17টি 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে
রাতুল কি মায়েরটা খাবে না রে আল্লাহ দুষ্টু 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 রাতুল ভালো তাই না পড়া পারে ভালো দুষ্টুমি করলেও পড়া পারে ভালো অনেক ভালো রাতুল তুমি উপর পাইছিলে না বাবা দিছিলাম উপর দিছিলাম বাবা দিই না উপর আস্তা ঘুরিলে বাবা তুমি চকলেট খাওয়াই নাই ওরে আল্লাহ খাওয়াস নাই থাক সমস্যা না আমি তো খুশি আল্লাহ তাআলা সব ভাষায় খুশি না হ্যাঁ কথা কেন আল্লাহ তাআলা সব ভাষায় খুশি না আল্লাহ যদি কই আল্লাহ তুই খাওয়াস নাই আল্লাহ তুই পড়াস নাই আল্লাহ তুই আমার এই জায়গা দেশ নাই আল্লাহ কি বেজার হবে আল্লাহ বেজার হয় আল্লাহর খুশি হয় না তাই তোমরা হলো ছোটো ছোটো ছাত্র তোমরা যদি তুমি করে ব্যবহার করে আমার কাছে খুব ভালো লাগে সমস্যা নাই মার সাথে ওইদিকে কোন এলাকায় যেন কয় কি জানো কয় এমা তুই ভাত খাইছোস এমা এমা কয় এমা আমি যাই এমা তুই আমার জন্য দৌড়িস এই তুই কয় না এতে মা কি রাগ হয় ওই সময় ওই এলাকার একটা কি বাসা তাহলে আমার এই আদিপ মানে আদব আদিপ মানে কি আদব বেয়াদব না আদিপ ওই কিছু কিছু ভাষা ওই শেখে দুষ্টু দুষ্টু কোয়ালিটির ছাত্রদের কাছ থেকে এই জন্য ভাষাটা ইউজ করে ফেলায় অথবা ওই অজান্তে বলে ফেলাইছে ঠিক না অজান্তে বলে ফেলাইছে ওইটাকে দোষে কিছু নেওয়া যাবে আব্বা তুমি কি রাগ হয়েছো বাবা আদিপ তুমি রাগ হয়েছো আব্বা তাহলে তুমি কি উপর পাইছিলে আব্বা জি না ঠিকই কইছো কথাটা আব্বা তোমরা বল আমি কি উপহার দিছিলাম উপহার দিই নাই দাদা কথা বলো না কথা বলো কেন আব্বা তোমার এই উপহার দিয়েই নেই কারো দেয় নেই দর্শক বিন্দু এই ছেলেটার কত ব্রেন দেখেন টেস্ট করতেছিলাম দেখছেন কত ব্রেন উড়ি আল্লাহ প্রত্যেকটা ছেলে ব্রেন একের আসো বাবা এদিকে আসো এদিকে আসো কাছে আসো আসলে উপর দিনে ঠিক না বাবা কিন্তু চকলেট দিয়েছিলাম কবে একদিন খাইতেছে হ্যাঁ ঠিকই কইছো আজকে খালি তো কেক খাইছে ও আজকে খালি তো কেক খাইছি নৌকা কেক খাইছো নৌকা ফাটির ভিতরে আবার ওই মাঝি মিল্লা নিয়ে দৌড়ুদৌড়ি হয় নাকি আর পাঁচটা দিছে কেডা নৌকা নিয়ে দৌড়ুদৌড়ি করে ফার্স্ট ওই যে কি কয় শুনছো কে হুজুরে কেক খাওয়াইছে আবার 5টা দিছে কেডা আবার চকলেট খাওয়াইছে কেডা ঠিক না এগুলি খাওয়াইছি কটা জিনিস দিছিলাম আবিদ ওইগুলো কয় নাই কেন কত আবিদ ওইগুলো কেন কয় নাই বলতে পারো কেন বলে নাই আবিদ বলে নাই হলো গিয়া আজকে একটু শাস্তি পাইছে আর কষ্ট হয়েছে তুই দেশ না তুই খাস নাই এই জন্য কিছু বাবা একটু কষ্ট হয়ে গেছে বাবা সত্যি করে বল বাবা একটু কষ্ট এমনি কইছো না বা সত্য কথাটা তুমি বলছো তো বাস্তব তুমি এটা সত্য কথা বলছো ওই শাস্তির কোনো কথা বলো না তুমি হক কথা বলছো ও হক কথা বলছে কিন্তু আর স্মরণ নাই যে হুজুরে 5টা আমার উপহার দিছিল এবার চকলেট খাওয়াইছিল এরপর আবার আজকে কেক খাওয়াইছে এটা ঠিক কইছি ঠিক না হ্যাঁ কিন্তু ওই এইটা কি দোষী বিদার না ছোট এই দেওয়া না ঠিক না বাবা তাহলে আমি কান ধরি আমার ভুলে গেছে আল্লাহ এই যে আমি কান ধরলাম আমার ভুলে গেছে এই কেন ধরলাম এই যে আবিদ এখন আসতেছে দেন এই যে আমি কান ধরলাম আবিদ আমার ভুল ধরে দিছে আল্লাহ আব্বু আমার মনে ছিল না বুঝছো আমার মনে ছিল না ঠিক না আচ্ছা তাহলে আমি পকেটে টাকা আছে নাকি আবার তুই হরস কেন হ্যাঁ কেন টাকা আছে আবার টাকা আছে পকেটে উরি বাবা না 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 শোনো বাবা শোনো বাবা শোনো হ্যাঁ দিব না শোনো বাবা দেবো কিন্তু দাঁড়া দেখো টাকার কত লোভ করা যাবে না আমি ইনকাম দিতে হবে তো দাঁড়া সোজাই দাঁড়াও ওরা সবাই আমার ছাত্র তুমি আমার ছাত্র দিলে সবাই দিতে না বাবা সবাই দেবো এই তো তাই বসো বাবা বসো আসলে একটু বুদ্ধি আছে জ্ঞান আছে হ্যাঁ তাহলে কি জানো আবার তুমি দিকে আসো হ্যাঁ তাও সিনে দিকে আসো ওরা কয়জন কত 9জন 9 দুগুণ 18 চকলেটের দাম কি দুইটাই রে না একটা ভালো না আগে দাঁড়াও আগে খাওয়াইছিলাম কি চকলেট না 2টার চকলেট খাওয়াইছিলাম না হ্যাঁ তাহলে নাও এই 20টার চকলেট নিয়ে আসবে নাও
হ্যাঁ, আর এই পাগলা দুইটার একটু ঠিক করি। এই লজিয়া ওর বেশি দূরে ছিল একটু টাকা লবে, আর এ একটু বেশি দূরে ছিল টাকা লবে। তোমরা মাইন্ড করো না, তোমাদের পক্ষ থেকে এই 10টা আগে দুজনে দিই, ঠিক আছে? হ্যাঁ, এবার আবার তোমাকে দেবো, ঠিক আছে? তো ও 5 টাকা, তুমি 5 টাকা, ঠিক আছে? হ্যাঁ, লোভ না, এটা ভালো, তোমরা ভালো লেখাপড়া পাল্লা দিয়ে কর বাবা। তুমি পাল্লা দিয়ে করবা বাবা, লোভ নেন বলছি আর কি, ঠিক আছে? তোমাদের পক্ষ থেকে হ্যাঁ আগে দুজন 5টা দিই। আবার শোনো শোনো, এটাও সত্য কথা। দাঁড়া, হ্যাঁ কো বাবা কো। আপনি আজকে আমাকে 100 টাকা দেন, কালকে আবার আমি 100 টাকা নিস করে। আবার আমার 100 টাকা দিয়ে দেবা? ওরে বুদ্ধি আল্লাহ! তুমি ইনকাম যখন করবা তখন দেবা, ঠিক আছে? আমি পর্যায়ক্রমে তোমার 100 টাকা দেবো না, আজকে 5 টাকা দিলাম না, হিসাব রাখবা। প্রত্যেক দিনে যখন পরীক্ষা পড়াশোনা ভালো করবা, ঠিক আছে? যখন পড়াশোনা ভালো করবা তখন তোমার এই 5টা দিয়ে 100 টাকা বানাই দেবো, ঠিক আছে? আর শোনো শোনো বাবা, ওরে যে 5টা দেয়, ওরে যে 5টা দিই না, এই যে তোমাদের প্রত্যেকরে আবার 5টা আমি দেবো, কিন্তু লেখাপড়া ভালো করতে হবে, ঠিক আছে? এই মনে রাখবা, ওকে 5টা দিলাম না, তোমাকে 5টা দিতে 100 টাকা দিয়ে দেবো, তো প্রত্যেকরে আবার সবাই 100 টাকা দিয়ে দেবো, হিসাব রাখবা, ঠিক আছে? খালি হিসাব রাখবা, সবাই দেবো। এখন এই যে 5টা 10টা শুরু করলাম, নাও না, এই তুমি ওর 5টা পরে দিও, ঠিক আছে বাবা? আচ্ছা, আমি বসো, তুমি ওর দায়িত্ব নিও 5টা, ঠিক আছে? পরে আর তুমি একা যাও, 2জনে গেলে না 2জন যাবা? আমি না 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 না, সেরকম দেওয়া যাবে না, ওরা 2জন যাও, অভিভাবক হইয়া যাই 2 চলে আসবা, যাও 2জন যাই চলে আসবা, যাও। ওদের 5টা আছে, 5টা ওরে দিয়ে 10টা নিয়ে যাও। ওই থাকো, পরে দেবেন, আমি যাও ভাঙ্গাই নিস পেনে, দাও ভাঙ্গাইয়া 5টা দেবেন, তোমারও দেবো, ওরাই দেবেন, অগদার ভাঙ্গাই নিস পেনে। হ্যাঁ, ঠিক আছে বাবা, যাও ভাঙ্গাই নিস পা। তুমি 5টা তুমি 5টা পাবা, ঠিক আছে? ওরা ভাঙ্গাই নিস, হ্যাঁ? আর চকলেট তো পাবাই, ঠিক আছে? আচ্ছা বাবা, যাও দ্রুত আসবে, তোমার কিন্তু পড়া আছে, হ্যাঁ? অনেক যাও বাবা, যাও। আচ্ছা, এবার আপনারা বসেন, ওরা তো মোটামুটি হরু বুঝছিলাম সুন্দর করে পারে, এই জন্য ওদের পাঠাইলাম। আর নানা যদি যাইতে চাও তাহলে কেমন? নানা তুমি কি অগবতন ভালো পারো, বলো? কোরআন শিব পারো? তো তুমি কেন সময় নষ্ট করো? নানা তুমি যাইতে চাও কেন? তোমার পড়াশোনা করতে হবে না? আচ্ছা, এই যে বাবা সুন্দর করে বসো বাবা, বসো কাতা, এই যে এবার খবে খবে বসেন, বসো আব্বা, বসো বাবা, সুন্দর করে বসো। আদিপ, তুমি কি রাগ হইলে বাবা? এই যে আবদুল্লাহ, তুমি কি রাগ হইলে? এই যে আবদুল্লাহ, তুমি কি রাগ হইছো? ওকে 5টা দিল, 5টা দিয়ে আমাকে দেয়, আমি কইছি না দেবো সবাই রে, বলছি না সবাই দেবো, হিসাব রাখবা, ঠিক আছে? হ্যাঁ, তোমার তো ওইটা আসলে ভারী দেওয়া হবে, করলাম না? তোমার 2জন দেওয়া হবে ইনশাল্লাহ, তোমাকেও দেওয়া হবে নাকি? এমনি তো চকলেট উপহার দেবই, এবারে 5টা প্রত্যেকে 100 টাকা করে দেবো ইনশাআল্লাহ। না, সুইংগাম খেলে ক্ষতি হয়, পেটের ভিতরে যদি একবার নারীর ভিতরে ফেস লেগে যায়, ওই নারী কাটতে পেট ফাইটে নারী কাটতে তবে বাইট করে দেবে, সুইংগাম খাবা না, বুঝছো? এরকম সুইংগাম খাই অনেক মরে গেছে। হ্যাঁ, ওটা কথা, কিন্তু চকলেট আবার অত ক্ষতি হয় না যতটা সুইংগামে ক্ষতি হয়, বুঝতে পারছো বাবা? আচ্ছা, তাহলে কথা বাদ, এবার আমরা একটু পড়াশোনা করবো, ঠিক আছে বাবা? আচ্ছা, তাহলে রাতুল, তুমি রাগ হইলে আব্বা আমার পর? রাগ হয়েছো? তোমারও 5টা করে 100 টাকা দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আশরাফুল দেবো যদি প্রতিদিন ক্লাস আসে, ঠিক আছে বাবা? হ্যাঁ, মার্শাল্লাহ, এরকম ছাত্র আনতে পারবা সবাই? তোমরা যে কয়জন আছো আবাসিক, তোমরা যদি 2-2জনকে ছাত্র আনো, কয়জন হবে? কত? 30 জন ছাত্র। নিয়ে আসবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছো, ধন্যবাদ বাবা। সুন্দর করে বসো। তোমার গরম লাগে? বেশি গরম? আচ্ছা, তাহলে এই ফ্যানটা চালাও, 1 নম্বরে যাই চাপ দাও, সেই যে ওদিকে না, এই জায়গা 1 নম্বর, হ্যাঁ চলো, এই তো ঠিক আছে। এবার বসেন, পড়েন সবাই। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এই তোমরা খুলো না, আমি খুলছি, আমার এটা পড়তে জন্য। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে। ওই যে চকলেট আনতেছে না, চকলেট অবশ্যই তোমাদের দেবো, কিন্তু তোমরা যদি সুন্দর করে না পড়লে আদর করবো না আর মজাও দেবো না। সুন্দর করে পড়েন, হলকের শুরু হইতে। না না, হাত দাও না কেন তুমি? এই যে হামে আসলে হাত দিতে হবে না, ডান হাত দিতে হবে। হ্যাঁ, মনে থাকবে, হাঁকুই থাকবে না, দেখতে খারাপ দেখায়, বেতাল দেখায়। আর সবাই দাও তো হামি যায়, দাও তো বাবা, মনে থাকবে। আচ্ছা, হলকের শুরু হইতে, হামজা হা। আচ্ছা, এবার আমরা আজকে একটা কাজ করবো।
আইন দিয়ে বলেন আনি আনি। সবাই আমাদের তাকাই বলেন, আমি এখন আর কাকজন করে পরীক্ষা লব। আনি উনি আনি। গলা ডাবাইতে হবে আইন আনি আনি উনি আকিআ আকিআ ওয়ালিআ ওয়ালিআ আ। না না, তোমার পড়াই কেটা? না না, এই যে না না, তোমার পড়াই কেটা? তো তুমি দুই দিক তাকাও কেন? রাতুল, তোমার পড়াই কে? রাতুল, ও রাতুল, তোমার কে পড়ায়? জি। ও হুজুর বলা যাবে না। জি হুজুর, ও পড়ে না, মনে থাকবে? কি বলবা বলো তো? ও পড়ে না, ঠিক আছে। আচ্ছা বলেন আ আ আ ই ই ই উ উ উ আ ই উ উ ই আ। পারবেন? তারপরে ডাসেন হা, বলেন হাম। আচ্ছা, হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে। রাতুল, তোমার কিন্তু আবার 100 বার কান ধরাবো বাবা। এই 25 বার কম ধরাইছিলাম, এই জন্য এরকম করো না। হলকের মধ্যখান হইতে আইন হা আইন হা। ওই যে আদিব, দেখো আদিব 2 কত সুন্দর। এই যে আপনি কত সুন্দর করে আমাদের তাকায় পড়তেছে। এই আবদুল্লাহ কত সুন্দর তাকাইছে, সবাই সুন্দর তাকায়। কিন্তু রাতুল, তুমি একটু দুষ্টুমি বেশি করো বর্তমানে। এরকম ভালো না বাবা, তুমি তো অনেক ভালো ছাত্র, এরকম কেন করো বাবা? আবারও হুজুর বলছো, ও হুজুর বলছো, আবারও জি হুজুর বলতে হবে, মনে থাকবে? হ্যাঁ। কেন ওরা কি 2টা চকলেট পায় না? তুমি 2টা পেলে ওরা পাবে না বাবা? বলো। আদিব, তুমি না আদিব? তো আদিব যারা, তারা কি বেয়াদবি করে? তো তুমি একথা কেন বলো বাবা? তাহলে তুমি বলবা হুজুর আমাদের সবাইকে 2টা চকলেট দেন। আপনি যদি বলেন হুজুর আমাকে 2টা চকলেট দিন, তাহলে কি হবে বাবা? অগে জিব্বা আছে না বাবা? তোমার জিব্বাটা দেখি আব্বু। হ্যাঁ, সবাইটা জিব্বা বের করেন তো, দেখি জিব্বাটা দেখান তো। আব্দুল্লাহ লজ্জা পাইছে, যেমন মতন কি আমি। সবার জিব্বা আছে, ঠিক না? কিন্তু বাবা আদিব, আমাদের তাকাও। তুমি রাগ হয়েছো বাবা? তুমি কি রাগ হয়েছো? সবাইকে 2টা করে দেবো, দিলে সবাই 1টা করে দেবো, ঠিক আছে? তুমি যদি ফার্স্ট হইতে পারো তাহলে তোমার ঠিক এই 2টা না 5টাও দেবো, ঠিক আছে বাবা? হ্যাঁ, লেখাপড়া ভালো করলে তোমার 5টা দেবো, ঠিক আছে আদিব? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আদিব খুব ভালো ছেলে। সবাই আমিন কও। তোমরাও সবাই ভালো, আল্লাহর কাছে দোয়া করি সবাইকে ভালো করে দিও। সবাই বলো আমিন। মাশাআল্লাহ, তোমরা একসময় অনেক বড় হবা, ঠিক না? অনেক বড় হবা, তখন কি আমার গালি দেবানি? আদিব বলে আমার গালি দেবা বড় হইলে? আদিব, তুমি কি আমার গালি দেবা বড় হইলে? মাশাআল্লাহ, কি দোয়া দেবা? এই তো এইটাই চা। হ্যাঁ জি হুজুর, ঠিক আছে ইনশাল্লাহ। এবার বলেন সবাই, হলকের মধ্যখান হইতে। দেখি কেমন দূরে পড়তে পারে। হলকের মধ্যখান হইতে। এবার লেখাপড়া হয়। হলকের মধ্যখান হইতে। মিছিল দিয়ে দিয়ে পড়তে হবে। হলকের মধ্যখান হইতে। কারো গায়ে লাগে না যেন, উপর দিকে সামনের দিকে দেবা, এইরকম, এই যে এই দিকে উপর। হলকের মধ্যখান হইতে আইন হা। ওইদিকে হা উচ্চারণ কর, হলকের মধ্যখান থেকে না, এই যে এইখান থেকে হবে। আগলি কবে বলো আইন হা। মাঝখান ধরো সবাই। আইন হা। আবার বলেন আইন হা। সবাই বলেন আইন হা। আইন
হাম। এবার আসেন 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে। রাতুলের মজা দেবেন এরকম করলে হলকের শেষ হইতে গইন খ। এই জায়গা থেকে এই যে গর্ত হাত দান সবাই, এই জায়গাটা গর্ত আছে, পাইছেন গর্তটা? গইন খ গইন খ। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা নিয়ে আজকে আলোচনা। বলেন আনি উনি। আমাদের দেখান সবাই এক একজন করে লব। এবার এই যে তুমি বলবেন আনি উনি, বল করেন উনি, আনি উনি। আবার বলেন নানা বলেন, নানা বলেন আনি উনি। আরিফ বলেন, আপনি বলেন, আপনি বলেন। আব্বা তোমার মুখটা একটু বেশি হাওয়া হয়ে গেল না? আবার আনি উনি বলাবে। তুমি বলেন এই যার বল, আপনি বলেন উনি, আনি আকারে যাবে না, আনি উনি। ছোট্ট বন্ধু তো আস্তে আস্তে হয়ে যাবে। আব্দুল্লাহ বলেন। হ্যাঁ, এবার সবাই বলবেন হানি হুনি। এই জন্য বড় হা গম্ভীর করে হানি হুনি। এই তো সুন্দর হইতেছে। হানি হুনি, হানি হুনি। রহমতুল্লাহ বলেন হা হা হানি হুনি। মাশাআল্লাহ। আদিব বলেন। তুমি আদিব 1 না 2? আদিব 1। সুন্দর করে বলেন হা হা। সবাই বলেন হা। সারিয়ে বলেন হানি হুনি। আপনি বলেন হানি হুনি। হ্যাঁ না এরকম না, হানি হুনি। এই যে হাত লাগান তো, যে আঙ্গুল এইটুক আ করতে হবে, বেশি আ করা যাবে বাবা। 7 হাত আঙ্গুল, এই যে 7 হাত আঙ্গুল এইটা। আরে হানি হুনি আঙ্গুল দিয়ে বলেন হানি হুনি, হানি হুনি। আবার ডাইনার আসে বল, ডাইনার দিয়ে ওই দিদি পায়খানা ধরো, সি পায়খানার রাস্তা হাত দাও, সি শসু করো, বা ওইটা বাম হাত ধরে, এই ডাইনার ধরো। হানি হুনি। এই তো মাশাআল্লাহ, সবাই ভালো হয়েছে না? এবার সবাই বলেন আনি উনি। বাবা আমাদের দেখান আনি উনি, আনি উনি। নানা বলেন আনি উনি। হানি উঠি না, আনি। এই নানা আমার দিক দেখাও আনি উনি। আচ্ছা রহমতুল্লাহ বলেন আনি উনি। আদিব বলেন আনি উনি। তুমি বলেন, বাবা বলেন। আচ্ছা তুমি বলেন, সাবল বলেন। এই তো সুন্দর হয়েছে। এই যে আপনি বলেন গুড, ভেরি গুড।
তারপরে বলেন হলকের শেষ হইতে গইন খ। এবার গনি গুনি। আমাদের তাকান সবাই, আপনি বলেন গনি গুনি। গনি, ঠোঁট লড়বে না, গনি, ঠোঁট লড়বে না, গনি গুনি। এই তো মাশাআল্লাহ। না না, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। মাশাআল্লাহ। আদিব 2 বলেন, আপনি বলেন, বলেন গনি গুনি। হ্যাঁ, এবার বলেন, তুমি বলো। ও ওই বলছে, বলো গনি গুনি। গনি গুনি। উনি না তো বেটা, আমাদের টাকা তুমি পড়াতে ভালো পারো। গনি গুনি গুনি। হ্যাঁ, এবার হয়েছে। বোকা ছেলে মাঝে মধ্যে বোকামি করো কেন? এত সুন্দর ভালো পারো তুমি। আদি তুমি রাগ হয়েছো বাবা? মাশাআল্লাহ, জি না। ওরে বাবা, আর চকলেট নিয়ে আও না টাকা। আরে ভালো লেখাপড়া করো, সবাই ভালো লেখাপড়া করো, ঠিক না? এই যে আব্দুল একটু রাগ হয়েছে, আব্দুল একটু রাগ হয়েছে। আবার এই আব্দুল্লাহ, ওরে বাবা, ই যে আল্লাহ, দিদি 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 দিদি, ওরে বাবা, এটা শুনতে রে বাবা, এই কাটা জায়গা ধরিস না, আমার সেই শিরায়, শরীর শিরায় কাটা জায়গা ধরিস না রে বাবা রে। দিদি একটু দেখাই দিই, 800 দর্শকদের একটু দেখাই। কেমন হয়েছে আব্বা? এরকম কেমন হয়েছে সত্যি করে কর? আবু কি বলছে বাবা, কও কেমন হয়েছে বাবা? থাক থাক, ধরিস না বা, রক্ত বেরোবে, ধরিস না, খুঁড়িস না। ওরে আল্লাহ, আপনি সে আপনি সে আপনি সে ভালো হয়ে যাবে, নিজ ইচ্ছে ভালো হয়ে যাবে, ধরিস না। ওই দেখ আবার ধরে, এই আমার সুরসুটা বেটা, আমি দেখতে পারি ওইগুলা। ওই দেখ আবার আবার এদিক টাকা আমাদের কবর আল্লাহ হুজুর কাছে এসে বসবা। আচ্ছা, এবার সবাই তো আমার কাছে বসছো নাকি? আরে তুই কি একটু রাগ হইছো? সত্যি খুশি আছে তো? মাশাআল্লাহ, সবাই ভালো আছেন? আচ্ছা, এখন আপনারা 5 মিনিট, কয় মিনিট? 10 মিনিট, 5 মিনিট 10 মিনিট চিন্তা করবেন, তারপর আবার ভিতরে যাবেন। যান, খবর পাই বেশি থেকে মারামারি লাগাবেন না, গাছ লাগাবেন না, গাছে উঠবেন না। এই গাছে উঠা যাবে না, গাছে উঠবে না। যে গাছে উঠবে তারে শাস্তি দেবো, 50 টাকা কান ধরাবো। ও কাটি গেছে, থাক বাবা, ধরুন, আমি দেখতে না, যাবো, যাও আস্তে আস্তে যাও।